আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে পোস্তর বড়া করে খেয়েছো। একবার এইভাবে পোস্তর বড়া বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি একটি মিক্সির জারে 100 গ্রাম পোস্ত দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি ঢাকনা দিয়ে একবার কিছুটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে তারপরে আমি অর্ধেকটা ঢেলে নিয়ে পানি দিয়ে একবার স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো, এইরকম পেস্ট বানিয়ে নেব, বেশি পাতলা করা চলবে না। তাই তোমরা পেস্ট বানানোর সময় অল্প করে পানি দেবে। ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ দিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ ছোলার ছাতু, 2 চামচ চালের আটা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু। এরপর কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়ে মিডিয়াম আঁচ করে দিয়ে এইভাবে পোস্তর মিশ্রণ থেকে নিয়ে হাত দিয়ে এইভাবে চাপটা চাপটা করে করে আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। দিয়ে এক পিঠ হয়ে গেলে আমি এক পিঠ উল্টে দেব। এইভাবে তোমরা উল্টে পাল্টে 2 পিঠ লাল করে ভেজে নিও। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এইভাবে পোস্তর বড়া বানালে এত দারুণ খেতে হয়, তোমরা না বানালে বুঝতে পারবে না। খেতে যেমন সুস্বাদু হয় তেমন মচমচেও হয়। এইভাবে তোমরা একবার পোস্তর বড়া বানিয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। 2 পিঠ আমি হালকা লাল করে এইভাবে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে তোমরা সমস্ত পোস্তর বড়াগুলো ভেজে নিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত ও রুটির সাথে। আমার রেসিপিটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।